নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু সারোয়ার হোসেন। সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2 ঘণ্টাব্যাপী এ অভিযানে হাসপাতালে চিকিৎসা সেবা, সরকারি ঔষধ ব্যবস্থাপনা, চিকিৎসকদের দায়িত্ব পালনে গাফিলতি সহ বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করে দেখেন দুদকের দল। এ সময় তারা হাসপাতালের ওয়ার্ড, ফার্মেসি, স্টোর রুম এবং প্রশাসনিক কক্ষে গিয়ে নথিপত্র পর্যালোচনা করেন। দুদকের সহকারী পরিচালক রাজু সারোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্থানীয়রা দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি হাসপাতালের সেবা নিশ্চিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা দরকার। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আজকের এই অভিযানের বিষয়টা ছিল যে চিকিৎসা ব্যবস্থার মান, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি অ্যাম্বুলেন্স প্রাপ্তির দুর্ভোগ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না থাকা, ওয়ার্ডের অপরিচ্ছন্নতা, ওয়াশরুমের বেহালদশা, এই সমস্ত বিষয়ের ব্যাপারে আজকের অভিযান পরিচালনার শেষে আমরা যেটুকু পাই সেটা হলো যে টিকিট কাউন্টারে যেখানে বহির্বিভাগের টিকিট কাউন্টার, সেখানে 5 টাকার পরিবর্তে যে 3 জন ছিলেন, সোনা মিয়া, হুমায়ুন কবির, খলিল রহমান, এর 5 টাকার পরিবর্তে 10 টাকা নিয়েছে। এটা প্রমাণ সহ আছে আমাদের কাছে। রুগীদের ওয়ার্ডের ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পাইছে। ঔষধ স্টোরে স্টক রেজিস্টার মোতাবেক বিতরণ ডেস্কের অন্তরে কিছু ওষুধ বেশি পাওয়া যায়। আর চাদরের যেটা লম্বা সাইডে 10 সেন্টিমিটার করে আমরা কম পাই। এইগুলো বিষয়ে আমরা পেয়েছি। আর রিপোর্টপত্র আলোকে আমরা যেগুলো পাবো তার সে ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।